দর্শক, বাস্তবতা একটা জিনিসই বারবার উঠে আসে, যেটা সবাই বলে জোর যার মূল্য তার, জোর যার মূল্য তার। সে বাস্তবতাটা এখন বাংলাদেশে চলতেছে, জোর যার মূল্য তার। অলরেডি নগর ভবনে দীর্ঘদিন যাবৎ মেয়রের দাবিতে আন্দোলন করতেছেন বিএনপির ইশরাকপন্থী নেতাকর্মীরা। এবার সবকিছু শেষে নিজেকে মেয়র ঘোষণা দিয়ে নিজে নিজে ইশরাকের নামের আগে মাননীয় মেয়র এবং নগর ভবনে করছেন সভা। যে দৃশ্য আজকে রীতিমতো সবাই অবাক হয়েছে এবং এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে যে ইশরাকের মতো একজন বিচক্ষণ নেতা, একজন তরুণ নেতা, কিভাবে কারা তাকে এই ধরনের কাজে লিপ্ত করছে। এটা নিয়ে অনেক আলোচনা চলতেছে, কারণ ইশরাকের নামের আগে মাননীয় মেয়র নগর ভবনে করছেন সভা। বিএনপি নেতা ইশরাক হোসেন আগে ঘোষণা দিয়েছিলেন সরকার তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে শপথ পড়ানোর আয়োজন না করলে নিজেই সমর্থকদের নিয়ে শপথ আয়োজন করবেন। গতকাল রবিবার ঘোষণা দেন জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে, এছাড়া প্রধান ফটকে তালা দেওয়া থাকবে। অসাধারণ, অসাধারণ তার বিচক্ষণতা। দর্শক, আজ সোমবার নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করছেন ইশরাক হোসেন। যে সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে মাননীয় মেয়র লেখা রয়েছে। সভা সূত্রে জানা গেছে, নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়। বা সরকারি কর্মকর্তাদেরকে দায়িত্ব থেকে বঞ্চিত করে তিনি নিজেকে মেয়র দাবি করে এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে। পরিচ্ছন্ন ঢাকা নাগরিক সেবা নিশ্চিতকল্পে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা রয়েছে। সবাই ইশরাক হোসেনকে ফুলের শুভেচ্ছাও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির ডিএনসিসি মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নেন তার সমর্থকরা। পরে বেলা 11টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন। গতকালের ঘোষণা অনুযায়ী জরুরি সেবার চালু রাখতে জিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা যোগ দেন তিনি। এইসব নিয়ে দুপুর 1টার দিকে সবার সিদ্ধান্ত এবং নতুন কর্মসূচি জানতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে ইশরাকের। যাই হোক, নগর ভবন, সেখানে কাউন্সিলররা বসেন এবং মেয়ররা বসেন, সরকারি বিভিন্ন দপ্তরের কাজ আছে সেখানে। কিন্তু এখন নগর ভবন বাহিরে তালা ঝুলিয়ে সেটা তারা অবরুদ্ধ করে রেখেছে, নগর ভবনের সকল কার্যক্রম বন্ধ করে রেখেছে এবং নিজেকে তিনি মেয়র দাবি করে ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে। এটা কে কিভাবে কেমন দেখতেছে জানি না, তবে এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আর তিনি একজন বিচক্ষণ নেতা, এত বড় রাজনৈতিক দলের একজন নেতা, তার এমন কর্মকাণ্ড অনেকেই মেনে নিতে পারতেছে না, যে কেন কি কারণে তিনি এইসব করতে যাচ্ছেন। কিছুদিন পরেই তো নির্বাচন হবে, তখন তো তিনি এমনিতেই মেয়র হবেন সম্মানের সাথে, তাহলে তিনি কেন এগুলা করতেছেন। আবার অনেকে বলতেছেন হয়তো এখন জায়গা মতো না যেতে পারলে এর পরবর্তীতে যদি সুষ্ঠু নির্বাচন হয় তিনি সেই জায়গা নাও যেতে পারেন, তার পরিবর্তে অন্য কেউ আসতে পারে। যে যেমন পারতেছে এই ধরনের মন্তব্য বা আলোচনাগুলা করে যাচ্ছে।